আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সুমন ভাই? জি। আচ্ছা, আপনাকে খুঁজে তারপরে বের করলাম আরকি সুমন ভাই, হ্যাঁ? আচ্ছা। এখানে কতটুক জমিতে হলো পেঁপে লাগিয়েছেন? এটা ৪৫% জমি। ৪৫%। জি। পেঁপে দেখতেছি আবার বস্তায় আদা লাগিয়েছেন। কতটুকু আদা লাগিয়েছেন? এটা ৩২৬০ পিস বস্তা আছে। ৩২৬০? জি। আচ্ছা, আচ্ছা। এক পিসে কিরকম খরচ হইছে? এটা ৬০-৭০ একটু আমরা টাকা। মুভ করে দেখি না আপনার এখানে হ্যাঁ, আদা চলেন। ইয়াটা সুন্দর হইছে। আদা এটা ৬০-৭০। পেঁপে তো এগুলো পাকা পেঁপের জন্য করছেন না? জি। ও পাকার জন্যই করছি। আচ্ছা। অনেক সুন্দর হইছে। অনেক সুন্দর হইছে। এই একটা করে ইয়াতে কিরকম খরচ পড়ছে আপনার? ৬০-৭০ টাকার মতো করে খরচ পড়ছে এরকম। বস্তায়? বস্তা প্রতি। ও এখন যে গাছের গ্রোথ আছে, কোনটা দেখছি ভালো, কোনটা আবার কমে গেছে। সবগুলা মিলে কোনটাতে এগুলা ঘিরে রাখছেন? পাকা পেঁপে আছে নাকি? জি। এটাতে ওয়াও! সো ফ্যান্টাস্টিক। এটাতে ওহ! এই ছিঁড়ে চলে আসছে। খুব সুন্দর একদম কালার। ছিঁড়ে গেছে। কালার হইছে কি একদম ঢাকা তো। হ্যাঁ। দারুণ কালার হইছে আরকি হুম। এটা। খুব সুন্দর। এখন এগুলো কত করে বিক্রি করতেছেন? আমি ৫০ টাকা ৬০ টাকা কেজি ৫০ বিক্রি টাকা, ৬০ করতেছি। টাকা। ভালো। ভালো। পাইকার নিয়ে যান না? এখনো তো বেশি পাকে না, নাই মনে হয়। পাইকার এখনো আসে নাই। এটা খুচরায় বিক্রি খুচরা, করতেছি আরকি। খুচরা। এলাকার ও। লোকজনই নিচ্ছে। আচ্ছা, আচ্ছা। গুড। এখানে যদি মনে করেন আধা মন বা ৩০ কেজি তুলি, ১ মন তুলি, তো এলাকার লোকেই নিয়ে যায় সব। হুম, হুম। টাটকা তো হ্যাঁ। এখন ওটা হবে আরকি। আর এখন এগুলোর স্বাদও আছে। জি। উপরের গুলার স্বাদ কম থাকে, নিচের গুলাতে স্বাদ হয় হ্যাঁ। আরকি। হুম। তো এখান থেকে এগুলা চারা কই থেকে নিয়ে আসছেন এগুলাকে? এটা নাসিক থেকে নিয়ে আসা। নাসিক থেকে নিয়ে আসছেন। কতদিন আগে নিয়ে আসছেন? এ ৫.৫ মাস হবে পেঁপের গাছ। ৫.৫ মাস। জি। ও। এর আগে কখনো পেঁপে চাষ করছিলেন না করেন না, নাই? এটাই ১ম। এটাই ১ম, জি। তাই না? আচ্ছা, আচ্ছা। আপনি জানেন আমাদের কাছে যে আদার চারা পাওয়া যায় নাসিকে? না, এটা জানতাম না। এটা জানতেন না? না। আচ্ছা, আচ্ছা। তো আমরা আসলে প্রচুর পরিমাণে আদার চারা তৈরি করি এবং বাংলাদেশে আমরাই ১ম হলো আদার চারা তৈরি করতে সমর্থ হই আরকি। বাংলাদেশে আদার যে চারা করা যায়, চারা করে বিক্রি করা যায়, এটা কিন্তু নাসিক প্ল্যান্ট অ্যান্ড পটই ১ম হলো বাজারজাত করে। আমরা ২০১৬ সাল থেকে একেবারে বাণিজ্যিক রূপে হলো আদার চারাটা মার্কেটিং করতেছি। এবং আদা এবং পেঁপের যে কম্বিনেশন চাষ আসে, আপনি তো বস্তায় করেছেন। আমরা এর আগে আমরা মাটিতে করেছিলাম। দেখা যায় যে আদা এবং হলো পেঁপে যদি আপনি একসাথে লাগান, সেখানে আদার যে রাইজোম রড আছে, আপনারও অনেক বস্তায় আদা যে পচে গেছে, এই পচনটা আসে না ডাইরেক্ট মাটিতে। তো সেই ক্ষেত্রে আবার খরচ কমে গেল। আপনার ৫০ থেকে ৬০ টাকা আসতেছে আপনার ইয়াতে। বস্তাপতি যে খরচের কথা বললেন যে ৬০-৬৫ টাকা খরচ আসছে, সেই খরচটাও আপনার আর তখন হলো না আরকি। হ্যাঁ? আসলে আমার এই মাটিটা ছিল অনুপযোগী একদম। হ্যাঁ, বুঝতে পারছি যে এটা সে নতুন, কারণেই নতুন, বস্তায় নতুন, করা। নতুন মাটি কাটা একদম আরকি, কাদা। বিলের তলার মাটি। কাদার যে তলার মাটি নিয়ে চ্যাংটা আসা। মাটিটা জি, জি, জি। একদম যে আপনার পেঁপে নাকি? আচ্ছা, আচ্ছা। ওই মাটিটা ছিল এখানে, সেটাতে আদা হওয়ার মানে পসিবিলিটি ছিল না। আচ্ছা, আচ্ছা। সে কারণেই আমি এই বস্তাতেই করছি। আচ্ছা, আচ্ছা। এখানে আপনাদের দেশ এখন আশপাশ থেকে চাষি বেশি আসে না এখানে দেখার জন্য? অনেক রাস্তার পাশেই তো অনেক লোক অনেক আসার কথা। আমার কাছে পরামর্শ অনেকেই নিচ্ছে এখন। তাই? আমি নিজেই আপনি জানি তো না, নতুন, নিজেই জানেন না। আমি তাহলে নিজেই তিনি জানি না হ্যাঁ। অনেক কিছু, আপনার কিন্তু কিছু, আমার কিছু কাছে গাছে আমি ভাইরাস দেখছি। ওই যে একটা গাছ দেখা যাচ্ছে যে ভাইরাস, ওই গাছ কেটে দিয়েন। কারণ ওখান থেকে যদি কোনো পোকা কামড় দিয়ে যদি আরেকটা গাছে কামড় দেয়, তাহলে কিন্তু আপনার সেই গাছটাও ভাইরাস ইনফেক্টেড হবে। এটা জানতাম না আগে। জি, জি, জি। নতুন যেহেতু। সেই জিনিসটা আসলে কেটে, অথবা নিয়ম হলো গাছটা তুলে ফেলা। হুম। যে বেশি নাই মনে হয়, সব মিলে ৭-৮ না, টা গাছ আছে। এরকম হবে। কাঁচা ভেবে দেন। কারণ আবার আরেকটা কাজ করা যাবে না যে কোনো পাশুন, কোদাল অথবা কোনো অস্ত্র যেটা দিয়ে কাটেন আপনি ডাল, ওই ডাল কাটার পরে যদি আরেকটা গাছের ডাল কাটেন, তাহলে সেই গাছটাও কিন্তু ইনফেক্টেড হবে। তাই। মানে ডেফিনিটলি হবে। আচ্ছা। তো ভাইরাস কখনো আপনা আপনি যায় না। কোনো না কোনো মাধ্যম দিয়ে যাইতে হয়। তো সেই মাধ্যমটা হলো ওর একটা আটা। ওই আটা কামড় দিয়ে যদি আরেকজনে নিয়ে যায়, আটাটা লাগায় দেয়, তাহলে ওটাতে ইনফেক্টেড হবে। ঠিক আছে? আর আপনি যদি পেঁপেটা এটা বিক্রি করার জন্য করছেন, সেই ক্ষেত্রে যেটা হয় যে এই ছোট যেগুলো আছে, জি, জি। এগুলাকে প্রুনিং করতে হয়। ছোটবেলায় যখন এটা ছোট ছিল, ছিঁড়তে কষ্ট লাগে। ছিঁড়তে কষ্ট লাগলেও ছিঁড়তে হবে, না হলে আসলে আপনার ওটার এই যেটা বড় করতে যাচ্ছেন, ওটা ঐরকম বড় হবে না আরকি। আচ্ছা। এইটা পরেরবার ঠিক রাখবেন, দেখবেন যে ঠিক হবে আরকি। আর কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিয়েন, আমরা তো আছি এখান থেকে। সরাসরি আসতেও পারেন, এখানে তো নাসিক কাছেই আপনাদের থেকে। হ্যাঁ, যাই। আসবেন, আসলেই তখন আরকি হ্যাঁ। সমস্যার সমাধান হবে। হ্যাঁ? হ্যাঁ। সুমন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।